শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইমাম খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টানমুশুরি সফুরা কমিউনিটি সেন্টারে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলাউদ্দিন আল আজাদির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিশিয়া গ্রুপের চেয়ারম্যান আরমান মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম, মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারিকি, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফিক। কনফারেন্সে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নবসুর শিল্পী গোষ্ঠী ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন। এ সময় বক্তারা বলেন, ইসলাম ধর্ম কখনো কঠোরতা দিয়ে ভয় দেখিয়ে দাওয়াত দেয় না, হিকমার মাধ্যমে ডাকতে হয়। যারা ভয় ভীতি দেখায়, ইমাম খতিব মুয়াজ্জিনগণ স্ব এলাকার প্রতিনিধি, তারা মসজিদ থেকে কোরআন হাদিসের আলোকে বয়ান করবেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। কার পাওয়ারে তিনি ইমামদের উপর নির্যাতন চালাচ্ছেন, আলেমদের উপর নির্যাতন চালাচ্ছেন। যদি দেখি সেই নেতার বাড়ি নারায়ণগঞ্জ চাষারায় অথবা নারায়ণগঞ্জের যে মেইন এলাকায় এরিয়াতে, আমরা তার সাথে জেলা কমিটির সাথে যোগাযোগ করব। আমরা নারায়ণগঞ্জ যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে জানাবো, আপনার নেতা আপনার পরিচয় দিয়ে আপনার কর্মী ইমাম খতিবদের উপর নির্যাতন চালাচ্ছে, এখানে আপনার বক্তব্য কি? আমরা তার বক্তব্য কোট করবো, রেকর্ড করি। এই বক্তব্য আমরা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দিই। আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সাথে জনাব তারেক রহমানের সাথে হট কানেকশন। আপনি মনে করবেন না এখানে 2 টাকার সল্লি বললি মৌলবি বলে এখানে এসছে, এটা মনে করবেন না। কারণ আমার কাছে যে পাওয়ার আছে, অনেক রাজনৈতিক নেতার কাছে এই পাওয়ার নাই, কারণ আমার কাছে মিম্বার বলে আছে। আলহামদুলিল্লাহ ইয়াতে মিম্বার 10 জন। আমি আজকে ইউনূস সাহেব এখানে আসবেন, আপনি দেখেন 10 জন হুজুর ইউনূস সাহেবের কাছে যান, দেখবেন তিনি আপনাদেরকে সম্মান করবেন। আপনি 20 জন যাইয়া ডিসি সাহেবের কাছে যান, আল্লাহর কসম বিচার আদায় হবে। কমিটি করার আগেও আমি এখানে 50টার উপরে সেবা নিয়েছি। আমরা এই রূপগঞ্জে আলেমরা নির্যাতিত হয়েছে, 50টার উপরে শুধু ফোনে সেবা দিয়েছি, এই আইনি সেবা। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন, তো এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো কার্যকর হবে না। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।